শ্রীপর্ণার কাহিনীতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমার ডিউটি টাইম স্টার্ট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 7:35। তো এখনই আমাকে যেতে হবে ডিউটিতে। তো এখন যাচ্ছি স্নান টান করে, এই যেমন চুল ভিজে স্নান টান করে যাচ্ছি। পুজো হবে, তারপর সারাদিন প্রায় দোকানে থাকা হবে। এখন আমি নতুন আমার করিনি, তো ওটা পরে হবে। তো আজ একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আজ সারাদিনটা কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাক, পাশে থেকে। বড়দা বললেন পুজোর জোগাড়টা এগিয়ে রাখতে, তাই আমি তাড়াতাড়ি করে পুজোর জোগাড়টা এগিয়ে রাখতে ব্যস্ত। কারণ এখন থেকে যদি না পুজোর জোগাড়টা করে রাখি, উনি আসলে খুব অসুবিধায় পড়ে যাব। তাই জন্য পুরোহিত মশাই আসার আগে আমি কিছুটা জোগাড় করে রেখে দিচ্ছিলাম। ফল খুব একটা কাটি না, কারণ ফল বেশি কেটে রাখলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো বড়দা আর আমি মিলে পুজোর জোগাড়টা কিছুটা করেই রাখলাম। তো ইতিমধ্যে পুরোহিত মশাই এসেও গেছেন, পুজো শুরু হয়ে গেছে, এখন হোম হচ্ছে। ইনি হলেন আমাদের বড়দা। দাদার বাড়িতে লাঞ্চ সেরে আবার নিজের বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি আবার দোকানে। চলো তোমাদের সবাইকে আমাদের দোকানটা একটু ঘুরিয়ে দেখাই। আজকের দিনটাতে আমাদের দোকানটা খুব সুন্দর করে সাজানো হয়। আর জুয়েলার্সের পক্ষ থেকে জানাই সকলকে শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা। আমি দোকানে আসার পর থেকে এতটাই ব্যস্ত হয়ে যাই যে ভিডিও করার সেভাবে আমি কোনো সময় পাইনি। যাই হোক, যেটুখানি পেরেছি তোমাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পাশে থেকো। আবারও বলছি, নববর্ষের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। পরের ভিডিওতে আবার দেখা হবে।